আসসালামু আলাইকুম। সৌদি আরব প্রবাসী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা অনেক টেনশনে আছেন। অনেকে আমাকে মেসেজ করতেছেন যে ভাই, D360 অ্যাপস থেকে আমরা কিভাবে বিকাশে টাকা পাঠাবো, এরকম একটা ভিডিও দেওয়ার জন্য। ঠিক আছে, তো ফাইনালি আজকে ওই ভিডিওটা চলে আসছে। আমরা আজকে দেখাবো D360 অ্যাপস থেকে আমরা কিভাবে নিজের হাতের মোবাইল দিয়ে বাংলাদেশের বিকাশে টাকা পাঠাবো এবং জিরো চার্জ, একদম ফ্রিতে। ঠিক আছে, তারপরে আমরা কত টাকা আমরা সরকার থেকে যে 2.5% যে বোনাসটা আমরা পেয়ে থাকি যদি ব্যাংকে পাঠাই, তো সেই বোনাসটা কিন্তু আমরা সাথে সাথে পেয়ে যাব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখার চেষ্টা করবেন। তো আমরা কি করব, আমরা প্রথমেই আমরা অ্যাপসে চলে যাব। যে অ্যাপসটা যে D360 মানে D360 অ্যাপসে আমরা চলে যাব। তো চলে যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে দেখাচ্ছি। তো এখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো লগ ইন করার পরে তো আমি এখানে আপনাদেরকে পাঠিয়ে দেখাবো। দেখেন এখানে আপনার পাঠাতে গেলে আপনার উপরে ট্রান্সফার লেখা আছে। ঠিক আছে, এই ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে আপনি বেনিফিশিয়ারিটা অ্যাড করে নেবেন। যে বিকাশে টাকাটা পাঠাবেন আপনার এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করার পরে ইন্টারন্যাশনাল, তো আপনি ইন্টারন্যাশনালে ক্লিক করবেন। তো ইন্টারন্যাশনাল ক্লিক করার পরে সিম্পলি বাংলাদেশ সিলেক্ট করবেন। তো বাংলাদেশ সিলেক্ট করার পরে যেহেতু আপনি বিকাশে পাঠাবেন তাহলে নিচে লেখা আছে মোবাইল ওয়ালেট, এখানে ক্লিক করবেন। আর ব্যাংকে পাঠালে উপরেরটা আর মাঝখানটা হয়েছে গোপন নম্বরে। ঠিক আছে, তো আমরা যেহেতু আজকে বিকাশে পাঠাবো তাহলে আমরা নিচে মোবাইল ওয়ালেটে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো আপনারা বিকাশে বা নগদে পাঠাইলে তো আপনারা মোবাইল ওয়ালেটে ক্লিক করবেন। আর যদি ব্যাংকে পাঠান তো ব্যাংকে ক্লিক করবেন। তো আমি ক্লিক করার পরে এখানে বিকাশ আর নগদ বর্তমানে দুইটা অপশন চালু আছে, বাকি এগুলো অ্যাড হতে পারে। তো আমি যেহেতু বিকাশে পাঠাবো তো আমি বিকাশে সিলেক্ট করব। আপনারা যদি নগদে পাঠান তাহলে আপনারা নগদটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি বিকাশটা সিলেক্ট করে নিলাম। আপনারা যেটাতে পাঠান তো আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি নগদ বিকাশে ক্লিক করার পরে এখানে আপনার উপরে আপনার নাম্বারটা দিতে হবে। যেই নম্বরে বিকাশ নম্বরটা আপনার এখানে ক্লিক দিতে হবে 0 বাদে 8 থেকে শুরু করবেন। ঠিক আছে, 8 থেকে শুরু করবেন 0 বাদে। তো আমি আমার নম্বরটা দিয়ে নিচ্ছি। আপনাদের নম্বরটা দিয়ে নেবেন, বিকাশ নম্বরটা সঠিকভাবে দিয়ে নেবেন। তো সঠিকভাবে দেওয়ার পরে হ্যাঁ, আমার নাম্বারটা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনার নিচে দেখেন লেখা আছে বেনিফিশিয়ারি মানে কি রিলেশন, আপনি যার কাছে টাকাটা পাঠাচ্ছেন ওনার সাথে আপনার সম্পর্কটা কি। এখানে অনেক সব সম্পর্কে দেওয়া আছে। আপনার যাকে পাঠাবেন তার নামটা এখানে দিয়ে দেবেন। নাম বলতে কি এখানে দেখেন লেখা আছে যে ব্রাদার ইন ল, হ্যাঁ, ফাদার, মাদার, মানে সমস্ত কিছু দেওয়া আছে। তো আমি কোশ্চেন দিয়ে দিলাম, আপনারা যেটা চাই দিয়ে দিবেন। এখানে নিকনেমটা দিবেন যে মনে করেন আপনি সেভ করা, মানে আপনি যার কাছে পাঠাবেন তার নামটা দিতে পারেন, বা আপনি যেই নাম্বারটা দিয়ে সেভ করলে আপনার চিনতে পারবেন ওই নামটা দিতে পারেন, যেহেতু এটা নিকনেম। ঠিক আছে, অপশনাল। তো আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। তো আমি যার কাছে পাঠাবো তার নামটাই দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে হ্যাঁ, তারপর নিচে আপনি যার কাছে পাঠাবেন এটা সঠিক নাম দিতে হবে। হ্যাঁ, যার নামে বিকাশ নম্বরটা খোলা আছে, ঠিক আছে, তার ফুল নামটা কিন্তু এখানে দিতে হবে। যার কাছে বিকাশ নম্বরটা যার এনআইডি কার্ড দিয়ে ক্রিয়েট করা তার নামটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ওনার ফার্স্ট নামটা দিয়ে দিলাম। ফার্স্ট নাম, লাস্ট নাম, মিডল নাম আছে। মিডল নামটা অপশনাল, আপনি না দিলেও সমস্যা নাই, কিন্তু ফার্স্ট নাম এবং লাস্ট নাম আপনার দিতেই হবে। ঠিক আছে, তো আমি ফার্স্ট নাম দিয়ে দিলাম আর লাস্ট নাম আমি দিয়ে দিচ্ছি। আপনারা লাস্ট নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা সোজা নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, আমার ঠিক আছে, তো আমি এখানে নেক্সটে ক্লিক করব। আপনারাও সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি নেক্সটে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে ক্লোজ, আচ্ছা, এটা অনেক সময় আসে আপনার টেকনিক্যাল ইস্যুর কারণে এটা আসে। আপনারা আবার ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পরে আবার নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন লেখা হয়েছে কিন্তু অলরেডি বেনিফিশিয়ারি অ্যাক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আপনারা ক্যান্সেলও ক্লিক করতে পারেন বা সিলেক্ট বেনিফিশিয়ারি এখানেও ক্লিক করতে পারেন। তো আমি ক্যান্সেলে ক্লিক করলাম, ব্যাগে গেলাম। তো এই দেখেন ব্যাগে যাওয়ার পর দেখেন যে আমার নামটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমার বিকাশ নম্বরটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমি এই নম্বরে ক্লিক করব। ঠিক আছে,
তো আমি এই যে যার কাছে পাঠাবো তার কাছে আমি এখানে ইন্টারন্যাশনাল ক্লিক করব। তো আমি যার কাছে পাঠাবো আমি তার নাম্বারটা আমি এখানে ক্লিক করব। এখানে দেওয়াই আছে দেখেন যে রুজিনা বেগম, ঠিক আছে। তা আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আপনার উপরে আপনার এদেশের রিয়ালটা বসাবেন, আপনি কত রিয়াল পাঠাতে চান, হ্যাঁ, বা আপনি চাইলে বাংলাদেশে কত টাকা পাঠাতে চান ওইটা নিচে বাংলাদেশ টাকাটা বসাবেন। তো এখানে দেখেন 10 টাকা পাঠালে আমার বর্তমানে রেট আছে 32 টাকা, হ্যাঁ, 32 টাকা 2 পয়সা সামথিং এরকম কিছু আর কি, সে যাই হোক। তো এখানে আপনারা দেখতে পারবেন যে কত টাকা পাঠাইলে কত টাকা রেট ডেলি আপ ডাউন হয়, কম বেশি হয়। এখানে আপনারা সুবিধা কি 10 রিয়ালও আপনারা সেন্ড করতে পারবেন, ঠিক আছে। 10 রিয়ালও আপনারা চাইলে পাঠাতে পারবেন, এই একটা সুবিধা আছে। আর বিশেষ করে এখানে আপনার লিমিট আছে প্রায় 50,000 5,000 রিয়াল আপনি লিমিট পাঠাতে পারবেন দৈনিক, ঠিক আছে। তো এই জন্য এটা বহুত ভালো। তো এখানে আমি পাঠাবো, যাই হোক আমি দেখি কত টাকা পাঠাইতে পারি, আপনারা দেখে নেবেন আপনারা কত টাকা পাঠাবেন। কিন্তু 100 রিয়ালও পাঠাইতে পারবেন, সর্বনিম্ন আপনার 10 রিয়াল, হ্যাঁ, পাঠাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং ভালো কথা কি 10 রিয়ালও পাঠাইলে কিন্তু আপনার বোনাসটা পাওয়া যাবে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার সুজটা কি প্যান্টের, এখানে আপনারা যেটাই দিয়ে দিবেন, আপনারা বিজনেস দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা এই মনে করেন যেন এখানে পার্সোনাল ট্রান্সফার বা ফ্যামিলি এক্সপোজ এটাও দিতে পারেন। তো আপনার ইচ্ছা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে সেন্ড মানি, ঠিক আছে। আপনি এখানে দেখে নেবেন যে আপনার নম্বরটা ঠিক আছে কিনা, নামটা ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে আপনি জাস্ট সেন্ড মানিতে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু সব জিরো, আপনার ট্রান্সফার ফ্রি জিরো, ব্যাড জিরো, সব জিরো, হ্যাঁ। তো আমি এখানে সেন্ড মানিতে ক্লিক করলাম। তো সেন্ড মানিতে ক্লিক করার পরে আপনার যেই নম্বর দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন সেই নম্বরে একটা কল আসবে, হ্যাঁ। সেই কলটা অ্যাক্টিভ মানে কি কলটা অ্যাক্টিভ করার জন্য, হ্যাঁ, আপনার সংখ্যা একটা চাপতে বলবে। তো প্রায় সময় 1 চাপতে বলে। তো আপনারা কলটা আসলে আপনারা 1 চেপে নেবেন, ঠিক আছে। বা আপনাদেরকে যত বলে এতই চাপবেন, চাপার পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমার মোবাইলে কলটা চলে আসছে। তো আমি এখানে দেখি আমি অ্যাক্টিভ করতেছি। আপনারাও আপনাদের মোবাইলে আসলে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন, যত নম্বর বলে সেই নম্বরটা দিয়ে অ্যাকসেপ্ট করে নেবেন। যাই হোক, তো আমি অ্যাকসেপ্ট করে নিছি। অ্যাকসেপ্ট করার পরে এখানে আপনারা ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পরে সেন্ড মানিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের মোবাইলে আরেকটা কোড যাবে, ঠিক আছে, 4 সংখ্যার একটা কোড যাবে। সেই কোডটা বসাই দিলে কিন্তু আপনাদের বেনিফিশিয়ারিটা সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি দেখি আমার কোডটা চলে আসছে কিনা। হ্যাঁ, চলে আসছে। আমি কোডটা বসাই দিলাম। তো আপনারা কোডটা বসাই দেওয়ার পরে দেখেন যে ট্রান্সফার সেন্ড সাকসেসফুল, আপনার ব্যালেন্স থেকে কিন্তু অ্যাকাউন্ট ট্রান্সফার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এখন যার কাছে পাঠাচ্ছেন তার কাছে আপনারা এটা শেয়ারও করতে পারবেন। শেয়ারে ক্লিক করে আপনারা চাইলে হোমে যেতে পারেন, হ্যাঁ, ঠিক আছে। তো আমি হোমে চলে যাব। চলে গিয়ে দেখি যে আপনারা চাইলে কিন্তু শেয়ার করে, হ্যাঁ, পাঠাইতে পারেন যার কাছে পাঠাইছেন, মেসেঞ্জার হোক, ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক, হ্যাঁ, টেলিগ্রাম হোক, যেই হোক। তো আপনারা চাইলে শেয়ার করে দিতে পারেন যে তোর কাছে আমি কিন্তু টাকা পাঠাইছি, তুই দেখ, চেক করে দেখ, ঠিক আছে। তো আমি যে দেখেন আমাকে এখান থেকে কিন্তু 100 রিয়াল কিন্তু কেটে নেওয়া হয়েছে। ওই দেখেন আমার নামটা কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে। তো জাস্ট 1-2 মিনিট এর মধ্যে কিন্তু আপনাদের ব্যালেন্সে কিন্তু টাকাটা জমা হয়ে যাবে বাংলাদেশ অ্যাকাউন্টে। শুধু তাই নয়, এবং আপনাদের যে 2.5% যে বোনাসটা, ওই বোনাসটা কিন্তু সাথে সাথে কিন্তু জমা হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যে কোনো প্রশ্ন করতে অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো হেল্প আপনারা নিতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।